নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের পটলের খোসা না ফেলে পটলের খোসা দিয়ে একটা নতুন তোমাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে আমি কয়েকটা পটলের খোলাটাকে অনেকটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ওদিকে নিয়েছি কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। অন্যদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব যে পটলের খোসাগুলো আমি কেটে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে। পটলের খোসা তোমরা না ফেলে এইভাবে একবার এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর এমনিই কিন্তু অনেকটা ভাত এই খোসার রেসিপিতে তোমাদের কিন্তু এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। আজকে আমি তোমাদের পটলের খোসার বাটা বানিয়ে দেখাবো। আমরা পটলের খোসা কিন্তু সচরাচর ফেলেই দিই। যদি এইভাবে তোমরা একবার মোটা করে খোসা ছিঁড়ে নিয়ে এই ভর্তাটা বা এই বাটাটা বানাতে পারো, দুর্দান্ত লাগে খেতে। তো চলো, এখানে পটলের খোসাটা আমি সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন ঠান্ডা জল দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তারপর একটা মিক্সার জার নিয়ে পটলের খোসাটা দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব যে কয়েক কোয়া রসুন আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা। এই রেসিপিতে কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগবে না, জাস্ট কয়েক কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা যাই দাও না কেন, সেটা দিয়ে হয়ে যাবে। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এখানে কিন্তু সেদ্ধটা বেশ খুব ভালো করে নিতে হবে, যাতে পেস্টটা খুব ভালো হয়। এখন একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। অন্যদিকে কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভর্তা তৈরি হচ্ছে, একটু তেল বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে। এখন এখানে ফোড়নের জন্য আমি দেব 1 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এক মিনিট মতো সময় ধরে ফোড়নটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব যে পটলের খোসাটা বেটে রেখেছিলাম সেটাকে। এই পেস্টটা বাটার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু পটলের খোসার মধ্যে যথেষ্ট পরিমাণ জল ছিল, সেই জলেতে পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন কড়াইয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত যে জল ভাবটা রয়েছে সেই জল ভাবটা কেটে না যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে কিন্তু রান্না করে যেতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত জল ভাবটা কেটে যাচ্ছে। তোমরা এভাবে একবার বানিয়ে দেখতে পারো, খুব সহজ পদ্ধতিতে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, অনেকটাই জল ভাব কেটে গেছে আর কড়াই থেকে কীরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দেব অল্প একটু মিষ্টি, 1/2 চামচেরও কম দিয়ে দিয়েছি চিনি। আরও কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে নেড়ে নেব। দেখো, ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। তো একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই ছিল বন্ধুরা আজকের আমার রেসিপি। দেখতেই পাচ্ছ পরিবেশনের জন্য একদম তৈরি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে চলো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো সকলকে টাটা।